হ্যালো সবাইকে, আমি মোনালিসা। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই যে দেখো, এখন বাজে রাত 9টা মতো। রিয়ান্সের খুবই বায়না বাড়ির পাশে মেলা দেখতে যাবে। তো অনেকটা রাত হয়ে গেছে, ও আসলে ঘুমিয়ে পড়েছিল। তাই বেরোচ্ছি আমরা মা ছেলে দুজনে গুটি পায়ে হেঁটে বাড়ির পাশে চলে এসেছি। ওই মিনিট 5-7 হাঁটলেই চলে আসা যায়। তো এখানে রেয়ান্সের পাপা গেছে টিকিট কাটতে। তো রেয়ান্স এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলুন নেবে বলছিল। আর একটা দেখো, ওইগুলো কি হয় হাতে ধরে আছে, তোমরা কমেন্টে বলবে, ওগুলোর নাম আমার জানা নেই। তো সেইগুলো ও নিয়েছিল, বাবলস বলে ওগুলো। তো সেইগুলো নিয়েছিল আর একটা বেলুন নেবে বায়না করছিল। আমি বললাম না, মেলা থেকে ঘুরে এলে তখন বেলুন নিও। তো তাই এটা ও এক্ষুনি বাবলস করবে বলছিল। তো আমি ওকে না বললাম। এইসব জিনিসগুলো তো মেলায় গেলে ও বায়না করে কেনে, কিন্তু এগুলো সব নষ্ট করে দেয়। এই বাবলসটা যে ও কিনেছে তো বাড়ি অবধি কিন্তু নিয়ে আসেনি, রাস্তায় ও ফেলে দিয়েছে। তো এই আর কি। এবারে দেখো আমরা গুটি পায়ে মেলার ভিতরে ঢুকছি আর কি। আর আমাদের এই সোনারপুরে বই মেলাটা তো অনেকটা বড় হয়, অনেকটা বড় এলাকা নিয়ে হয়। তো তাই টিকিট কাউন্টারে একসাথে টিকিট কেটে নিতে হয়, প্রত্যেকটা পার্টে টিকিট কেটে কেটে ঢুকতে হয়। তারপরে আমরা চলে এসেছিলাম ফুড কাউন্টারের দিকে, কারণ প্রচুর খিদা পেয়ে গেছিলো, যেহেতু এখন 10টা বাজতে যায়। কিন্তু লোকের ভিড় দেখো, ফুড কাউন্টারেই বেশি ভিড়। আর আমরা কিনেছিলাম স্প্রিং পটাটো, রেয়ান্স খাবে বলে, আর আমিও খাবো একটু। তো তাই স্প্রিং পটাটো কিনেছিলাম, কিন্তু ও ওখানে মেলায় এত লোককে দেখে ওর কি একটা ফেভারিট জিনিস সেটা কিনতে চলে গেছিলো। এরপরে দেখো সোজা যাচ্ছি রাইডসের দিকে, যেখানে বাচ্চাদের রাইডস হয়। আর রেয়ান্স তো খুবই খুশি, দেখো ওকে, ও কিন্তু আগে আগে চলে যাচ্ছে। এই যে তোমার দাদা ধরে আছে দেখো হাতে, এইটাই কিনেছে ও। এটাকে কি বলে আমি জানি না, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ক্যান্ডি বলে ও, ক্যান্ডি ক্রাশ নাকি, সেইটা আর কি, বাচ্চাদের খাবার। কিন্তু এইটা একদম আমার ভালো লাগে না। ও বায়না করলো, ও খাবে না, কিন্তু ওই বায়না করে কিনেছে আর কি। এই যে ঢুকে গেলাম আমরা বাচ্চাদের ইয়েতে, রাইডসে। এখানে অনেক অনেক ধরনের দোকানও আছে, অন্য দোকান। তো সেখানেই দেখো, এইটাই প্রথমে ওর বায়না, এই নৌকোতে বসবে, দেখেছো? তো এইটাই প্রথমে বায়না করছিল যে এইটাই বসবে। আমি ওকে প্রথমে অনেক কষ্ট করে না বলে এখান থেকে নিয়ে গেলাম, না পড়ে যাবে, এটা খুবই ভয় লাগে, তুমি বাচ্চা মানুষ, পড়ে যাবে, এইসব বলে ওকে এখান থেকে সরিয়ে নিয়ে গেলাম। কিন্তু ও কি আর শোনে? দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এইটাই উঠবে, ওর ইচ্ছা হয়েছে। এরপরে একে অনেক বলে, অনেক বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে একটু নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বাচ্চাদের যে রাইডস হয় সেখানে নিয়ে গেলাম ওকে। এখানে দেখো সামনে দেখো, এই যে দেখতে পাচ্ছ বাম দিকে, এই রাইডসটাকে কি বলে আমি জানি না, কিন্তু এটা আমি একবার বসেছিলাম, আমার খুবই শরীর খারাপ করেছিল, তাই পর থেকে আমি একদম বসি না এটাই। র্যান্স এটাও বসবে বলে বায়না করছিল, কিন্তু আমি এটাই একদম ওকে বসতে দিইনি। এরপরে এখান থেকে আমরা চলে গেলাম বাচ্চাদের কাউন্টারের দিকে, বাচ্চাদের রাইডস যেখানে আছে। এই যে এখানেও ঘুগনি বসেছিল, আর চাট মশলা বসেছিল, চাট পাঁপড়ি বসেছিল, ফুচকা বসেছিল, অনেক কিছু বসেছিল। এই যে দেখো বাচ্চাদের রাইডস, এইটাই রেয়ান্স উঠবে এখন, বায়না করছিল আবার সেটাই উঠবে, ওই যে আমি দেখালাম কারে, ওই কারে উঠবে। আর ওইখানে ওর পাপা হাত ধরে রেখেছিল, কেননা ও হাতে ছুটে, তো এই যে দেখতে পাচ্ছ, এই যে বড় যে এটাকে কি বলে নাগরদোলা, এটাই বসবে বলছিল। আমারই ভয় লাগে এটাই বসতে, কিন্তু ও বলছিল বসবে। তারপরে শেষমেশ এই যে মিকি মাউসটা দেখছো জাম্পিংয়ে, এইটাইও বসেছিল, বসে একটু তারপরে এই দেখো এখানে আবার আমাকে ধরে বায়না করছে যে উঠবে, আবার উঠবে, এইটাই এই নৌকায় উঠবে। ওর মন ভরেনি। হ্যাঁ, মিকি মাউসে বসবে বলছিল, কিন্তু মিকি মাউসে বসলো না। এইখানে আমাকে টেনে টেনে নিয়ে এসছে, এইখানেই বসবে ও,
এই নৌকোতে উঠবে। দেখো আমাকে নিয়ে যাচ্ছে, এই নৌকোতে উঠবে। শেষকালে ওর মানে এত কান্নাকাটি করলো, শেষকালে আমরা বাধ্য হয়ে বসলাম। কিন্তু বসে তো পড়েছিলাম, বসার সময় কিছু মনে হয়েছিল না। আমি কিন্তু এই নৌকোতে কোনো দিন বসিনি, ফার্স্ট টাইম বসেছিলাম। কিন্তু বসে যে গেছি, তারপরে যখন স্টার্ট হয়েছে আমি ভাবলাম যে একটু ভিডিও করব। মানে এত আমার ভয় লেগেছে, মানে আর কি বলবো, এত ভয়। আর এখানে তোমাদের দাদা আমাদের একটা দুটো ফটো তুলে দিচ্ছিল। কিন্তু আমার এই নৌকোতে আমি আর কোনো দিন বসবো না। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, নৌকোর সামনে পুরোটাই ফাঁকা। যদি একটু রেয়ান্সের হাত পিছলে যায়, পুরো নিচে পড়ে যাবে। প্রচুর রিস্ক হয়ে গেছিলো এটায় বসা, আর কোনো দিন বসবো না। মানে বাচ্চাদের নিয়ে একদম বসা যাবে না। আমার তো খুবই ভয় লাগছিলো। প্রথমে এইটুকু মজা লাগছিলো, কিন্তু তারপরে আমাদের মুখের দিকে তোমরা দেখতে পেলে বুঝতে পারবে যে কতটা আমার ভয় লাগছিলো। মানে উপর থেকে যখন নিচে নামছিল, মানে পুরো উঠে যাচ্ছিলো 10তলা বিল্ডিং অবধি। মানে এতটা হাইটে উঠে যাচ্ছিলো, আবার নিচে চলে আসছিলো, এত উঁচুতে উঠে চলে যাচ্ছিলো। পাশে ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছ, বিল্ডিংগুলো সব মানে 10তলা, তো সেইখানে অবধি উঁচু অবধি উঠে যাচ্ছিলো। 10তলাটা একটু বেশি হয়ে গেলো মনে হয়, 6তলা 5তলা 6তলা অবধি হবে। মানে ওই বিল্ডিংগুলো অত দূর উঁচু অবধি উঠে যাচ্ছিলো। তারপরে ওখান থেকে কোনো মতে নেমে এসে রেয়ান্সকে আবার এই জাম্পিংয়ে তুলেছে। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই কি বলবো, কোনো বাচ্চা কাচ্চা নেই। আর রেয়ান্স একাই একটু জাম্পিং করলো। জাম্পিং করার পর আমরা ওকে নামিয়ে নিয়ে এলাম। কারণ এটা এখন বাজে 10:30 মতো, মেলায় কোনো লোক নেই, মেলা ফাঁকা হয়ে গেছে। যাই একটু ভিড় আছে, সেটা ফুড স্টলের দিকে ভিড় আছে, এই দিকে রাইডসের দিকে আর কোনো ভিড় নেই। দেখো রেয়ান্স একা একাই খেলছে। তো ওকে আমি বললাম যে ঠান্ডা লেগে যাবে বাবা, চলো আবার কালকে আসবে। তো কোনো মতেও শুনবে না, ওকে জোর জবরদস্তি করে নিয়ে তো এলাম। কিন্তু ও বুঝতে পারেনি ব্যাপারটা, যে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। ও যেই দেখতে পেলো যে আমরা পুরো বাইরে চলে এসেছি, সেই কান্দা আরম্ভ করলো। কি যে কাঁদলো, মানে আর একদম মেলা থেকে আসবে না। আমি যত ওকে বললাম যে এত রাত হয়ে গেছে, মেলায় কোনো লোক নেই, চলো আমরা কালকের আসবো, কিন্তু ও শোনেনি। দেখো সমানেই কেঁদে যাচ্ছে, আর মানে আমার হাত ধরে টেনে যাচ্ছে, শুধু বলছে ওই দিকে চলো, মানে যেদিকে রাইডস আছে সেই দিকে যেতে। আমি বললাম চলো, সামনে বই দোকান খোলা আছে কি না, কিন্তু বইও বন্ধ হয়ে গেছিলো, 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই যে দেখো সামনে এই বই মেলা, এই যে সামনেটা, ওদিকে বই বিক্রি হয়, তো সেখানে সব বন্ধ। এই যে স্টলগুলো, কোনো লোক নেই, দেখো সব বন্ধ, সব বন্ধ। এত রাত হয়ে গেছে, আর বন্ধ না হয়? তো এবারে আমরা বাড়ি চলে যাব, আমাদেরও অনেক রাত হয়ে গেছে। বাড়ি থেকে যেহেতু কাছাকাছি, আর গাড়িতে এসছি, সঙ্গে সঙ্গে 2 মিনিটে বাড়ি পৌঁছে গেছি। তো এই যে আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিও। আর আজকের মতো টাটা, বাই বাই। সবাইকে জানাই গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওকে অবশ্যই দেখতে থাকবে।